আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে, যারা কোরবানি করে থাকেন তারা বলেন যে আমরা মানে অমুকের নামে কোরবানি করছি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি করা, আল্লাহর জন্য কোরবানি। তারা যখন কোরবানি করে তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই কোরবানি করে, যাবে একমাত্র আল্লাহর জন্য হয় থাকে, কিন্তু অমুকের পক্ষ থেকে কোরবানিটা হয়। এই কথাটা বলতে গিয়ে গলদ হয়ে গিয়েছে, পক্ষের জায়গায় নামে চলে আসে, মানে কারো পক্ষ থেকে কোরবানি করাটা জায়েজ। সুতরাং এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি শব্দ ব্যবহারে গলদ করে থাকে আর উদ্দেশ্য যদি এটা হয় যে আল্লাহর নামেই জবে করতেছে কিন্তু অন্যের পক্ষ থেকে, তাহলে তার কোরবানি হয়ে যাবে, এটা শিরকও হবে না, গুনাহ হবে না। তবে শব্দও খুবই গুরুত্বপূর্ণ, শব্দও গুরুত্বপূর্ণ। কারণ শব্দ এমন কোনো শব্দ আল্লাহ তাআলার শানে ব্যবহার করা উচিত নয়, অথবা ইবাদতের মধ্যে ব্যবহার করা উচিত নয় যে শব্দটি গর্হিত, যে শব্দের মিনিং গলদ, যে শব্দের মধ্যে শিরকের গন্ধ অথবা শিরকের কি রয়েছে, আভাস রয়েছে। সুতরাং আপনি যদি বলেন যে আমি অমুক আমার পিতা মাতা দাদা দাদি নানা নানি নামে কোরবানি করতেছি, এখানে বোঝা যাচ্ছে যে আপনি আসলে তাদের জন্যই কোরবানি করতেছেন, কিন্তু আসলে আপনি সেটা বোঝাচ্ছেন না, আপনি বোঝাচ্ছেন তাদের পক্ষে কোরবানি করছেন। সুতরাং এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমাদেরকে পরিহার করা ওয়াজিব। এগুলো না জেনে করার কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, কোনো সন্দেহ নেই, এবং কোরবানিও হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই শব্দগুলো যখন আমাদের জানাজানি হয়ে গিয়েছে, আমরা যখন জানতে পেরেছি, আমাদেরকে এগুলো পরিহার করা ওয়াজিব, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আশা করি আপনারা আজকে উপলব্ধি করেছেন আমরা যখন আগামী বছর ইনশাল্লাহ কোরবানি করব, তখন শুধু নিজেরা নয়, নিজেদের পরিবেশ প্রতিবেশ সমাজ আত্মীয় স্বজনের সাথে বিষয়টা আমরা চর্চা করি। আমরা আল্লাহর নামে কোরবানি করব, হয়তো কারো পক্ষ থেকে। আরও একটি ইমেইল পাঠিয়েছেন রেজাউর রহমান সিলেট থেকে, লিখেছেন, এক ওয়াজে শুনেছি যারা 5 ওয়াক্ত নামাজের পর 3 তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার নিয়মিত পড়েন, তাদের নাকি হাশরের ময়দানে 50,000 বছর দাঁড়াতে হবে না, অল্প কিছু সময় দাঁড়াতে হবে। এই তথ্য কি সঠিক? ধন্যবাদ ভাইকে, আপনি ওয়াজের তথ্য নিয়ে এসেছেন আমাদেরকে প্রশ্ন করার জন্য। ওই যিনি ওয়াজ করেছেন তাকে জিজ্ঞেস করা দরকার ছিল সঠিক কিনা, তথ্যের আদৌ কোনো সূত্র আছে কিনা। না, এই তথ্যের কোনো সূত্রও নেই, এই তথ্য সঠিকও নয়, এগুলোর কোনো ভিত্তি বেশিরভাগ খুঁজে তালাশ করে পাওয়া যায় না। এই রেওয়ায়েত আসেনি। তবে এখানে যে রেওয়ায়েতগুলো এসেছে সহি রেওয়ায়েত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেবেন মর্মে রেওয়ায়েত এসেছে। কোনো কোনো রেওয়ায়েতের মধ্যে এসেছে তিনি শক্তি বা সামর্থ্য লাভ করবেন, এটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে মানে বিশেষ করে দিবসের কাজের জন্য শক্তি অর্জন করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ শিক্ষা দিয়েছেন, এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তারা এই তাসবিহ নিয়মিত পড়তেন। এগুলো বিভিন্ন রেওয়ায়েত সহিহ রেওয়ায়েতের মধ্যে এসেছে, কিন্তু সহিহ রেওয়ায়েতের মধ্যে এই কথা আসে নাই যে হাশরের ময়দানে তিনি 50,000 বছর দাঁড়ান। হাশরের ময়দানের এই দাঁড়ানোর বিষয়টি কোরআন নসে কোরআনই যা সাব্যস্ত হয়েছে। সুতরাং এখানে 50,000 বছরই দাঁড়াতে হবে, কিন্তু হয়তো ইমানদার ব্যক্তিদের দাঁড়ানোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন, এটা হলো কথা। লিখেছেন, যদি জাকাত দেওয়ার টাকা বা লিল্লাহ টাকা একই স্থানে রাখা হয় আর সেখান থেকে কিছু টাকা বা পুরো টাকা চুরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই টাকা দান বা জাকাত না দিলে চলবে? অনেক সময় টাকার পরিমাণ বেশি থাকে, পুনরায় এত টাকা দেওয়া কঠিন হয়ে যায়, বিষয়টা একটু জানাবেন। যদি কোনো ব্যক্তি তার হেফাজতে রেখে দেয় জাকাতের টাকা, তিনি আদায় না করে জাকাতের টাকা নিজের হেফাজতে রেখে দিয়েছেন, তাহলে তার জাকাত আদায় হয়নি। অবশ্যই তিনি আল্লাহ তাআলার এই হক আদায় করতে হবে, ঋণ তার থেকে যাবে, তাকে নিজেকে পরিশোধ করতে হবে। আর লিল্লাহ বলতে কি বুঝিয়েছেন সেটা স্পষ্ট হয় নাই। লিল্লাহ যদি এমন হয় যে মান্যতের টাকা, যদি মান্যতের টাকা যদি আপনি কোনো কারণে আপনার কাছে রেখে দেন, তাহলে মান্যত আদায় হবে না, তাহলে ওই মান্যত আপনাকে কি করতে হবে? আবার পুনরায় আদায় করতে হবে। কিন্তু আপনার প্রশ্ন অস্পষ্ট, প্রশ্নের অনেক লম্বা বক্তব্য রয়েছে, আমরা সেই বক্তব্যটুকু দিতে পারলাম না যেহেতু প্রশ্নটা স্পষ্ট করতে পারেন নাই। বাকি জাকাত যদি আপনি পরিশোধ না করে জাকাতটা যদি নিজের কাছে রেখে দেন, আলাদা করে রাখলেও যদি জাকাত নিজের কাছে রেখে দেন, এরপরে যদি জাকাতের টাকা চুরি হয়ে যায়, তাহলে সেই জাকাতের টাকা আপনাকে পরিশোধ করে দিতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ঋণ আপনি পরিশোধ করেননি। আপনি
জাকাতের যে হকটুকু রয়েছে সেই হকটুকু হকদারের কাছে পৌঁছায় দেন নেই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আমানতগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি জাকাতের টাকা তাদের জাকাতের হকদার যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন, পৌঁছে না দিয়ে আপনি কি করেছেন, নিজের কাছে রেখে দিয়েছেন। নিজের কাছে রেখে দিলে তাহলে অবশ্যই আপনাকে এটা আদায় করতে হবে। জাকাত বা লিল্লাহর টাকা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি পরিশোধ করবেন, কিন্তু হঠাৎ চুরি হয়ে গেল। এই অবস্থা কি করবেন? অবশ্যই তিনি সেটা আদায় করে দিতে হবে। জি, প্রশ্ন করেছে যদি তার সেই সামর্থ্য না থাকে, আবার পুনরায় আদায় করার সামর্থ্য না থাকলে? সামর্থ্য না থাকলে তিনি আল্লাহ তার কাছে ক্ষমা চাইবেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। কারণ সামর্থ্য না থাকার বিষয়টা এখানে এই মাসালার সাথে যায় না। তিনি উচিত নয় কোনো ব্যক্তির পক্ষে সামর্থ্য না থাকলে এই ধরনের দায়িত্ব গ্রহণ করা। কারণ সামর্থ্য নাই এই ব্যক্তির জন্য পরীক্ষা নিজের উপর টেনে আনার কোনো দরকার নেই। অভাবী ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠানের ক্যাশিয়ার বানানো জায়েজ নেই। কারণ হচ্ছে অভাবের কারণে সে ব্যক্তি ক্যাশিয়ার হতে পারবে না, সে তো টাকা রাখতে পারবে না, সে নিজের অভাবেই টাকা খরচ করে ফেলবে। এগুলো আমাদের জানতে হবে, মানে কোন জায়গায় সামর্থ্য নাই যে ব্যক্তি, সে ব্যক্তি অন্যের জাকাতের টাকা গ্রহণ করবে না আমানত হিসেবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভ ভ্যালু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে প্রশ্নটি বহুমাত্রিক, বহু বিষয় আছে, সংক্ষেপে জবাব দিয়েছেন। আমরা জানলাম যার সামর্থ্য নেই, যে দরিদ্র, সে অন্যের আমানত রাখাটা এটা তো অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। এসব ক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন প্রয়োজন আমাদের।